গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। আর চলে এলাম নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আমিও বেশ ভালো আছি আর সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি উঠে কিন্তু দাঁত মেজে নিয়েছি, মেয়েকেও ব্রাশ করিয়ে দিয়েছি আর নিজেও ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর মেয়েকে কিন্তু এখানে বিস্কিট দিয়ে দিয়েছি, ও কিন্তু দুধের সঙ্গে খাচ্ছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এখন সকাল সকাল উঠলাম, তখন বাজে 8টা। আর এখানে দেখতে পাচ্ছ মা আর দিদি অনেক সকালে প্রতিদিন ওঠে, এই যে বাসন ধুয়েছে, জামা কাপড় ধুয়েছে, স্নান করেছে। তারপরে দেখলাম দাদা আর বৌদি এখানে মাছ নিচ্ছে, তো মা আমাকে পাঠালো মাছ নেওয়ার জন্য। তো এসে দেখলাম এখানে সিলভার আর কাতলা রুই বলছিল ছোট ছোট সাইজের। তো আমাদের এই মাছটাই হবে না, যেহেতু আজকে নতুন নতুন গেস্ট আসবে বাড়িতে, সেই জন্য। আর মা দেখো এখানে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু স্কুলে যাচ্ছে, রেডি করিয়ে দিয়েছি। আর মাছগুলো যেহেতু সাইজে ছোট, তাই আমরা কিন্তু নিইনি। আর বিছানাগুলো কিন্তু সব টিপটপ করে গুছিয়ে। তো তারপরে দেখতে পাচ্ছ বৌদি এদিকে ব্যস্ত রয়েছে, কাজ করছে বাড়িতে। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো অনেক মেনু রান্না হবে আর অনেক নতুন নতুন গেস্টও আসবে, যাদেরকে তোমরা দেখোইনি। তো বিছানাটা দেখতে পাচ্ছ কেমন নোংরা করেছে, আলমারি টালমারি। তো এগুলো মা আমাকে দায়িত্ব দিয়েছে ফ্রিজ, খাট, আলমারি মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখতে। তো আগে দেখে নেব ফ্রিজের অবস্থাটা কি আছে। তো কালকে রাতের বেলা বাবা যেহেতু গেস্ট আসবে, ওই জন্য কিন্তু থামস আপ, স্প্রাইট, মাজা সব এনেছে। আর এই কাঁচা আমের টক হবে বলে কাঁচা আম নিয়ে এসেছে, একটা তরমুজও নিয়ে আসা হয়েছে, কেটে খাওয়া হবে। আর এখানে তো দেখতে পাচ্ছ লেবু, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এই টাইপের সব আছে, আর জল টল ভরা আছে। তো চলো আমি আগে আমার একটু ঢং করা দেখিয়ে নিই। তো আমি সবসময় সকাল থেকে আজকে মনে করছি ফ্রেশ লাগছে, তো দেখিয়ে নিলাম। আর এইদিকে দেখি বৌদির ঘরটায় কি অবস্থা। তো বৌদির ঘরে দেখলাম টিভি, আলমারি, খাট এগুলো কিন্তু মোটামুটি পুঁছিয়ে বৌদি ভালো করে বিছানাটা গুছিয়ে রেখেছে, একদম সুন্দর লাগছে। এবার আমার কাজ হচ্ছে এই পেঁয়াজের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব, কারণ পেঁয়াজের না খোসা ওঠে, এগুলো পাখার হাওয়ায় ঘরের ভিতরে পুরো ছড়িয়ে যায়, ওই জন্য মাঝে মধ্যে বাছতে হয়। আর এদিকটায় এসে দেখলাম বৌদি আর মা মিলে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, কারণ অনেক কিছু রান্না হবে, ওই জন্য উনুনে ভাত বসিয়েছে। তো বৌদি চাল টাল ধুয়ে দিচ্ছে। আর এদিকে গ্যাসে বৌদি কিন্তু টমেটোমের চাটনি আর ডাল বসিয়েছে, আর পাঁপড় ভাজা হবে, চিকেন হবে। আর এখানে বৌদি কিন্তু আলুগুলো গোল গোল করে কেটে পোস্ত দিয়ে ভেজে নিয়েছে। তো বলতে বলতে দেখো ভাতটা হয়ে গেল, বৌদি ভাতের হাঁড়িটা নিয়ে ঘরে রেখে দিয়েছে। সবাই মিলে আজকে হাত লাগিয়ে কাজ করছি। আর দিদি বাইরে কাজ, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, তারপরে খাওয়ানো, ওদেরকে স্নান করানো, ঘর বাড়ি সব গোছানো, এই সব করছে। তারপরে করতে করতে দিদি এখানে দেখতে পাচ্ছ পায়েস রান্না করছে। সত্যি কথা বলতে দিদি পায়েস রান্নাটা ভালো করতে পারে, ওই জন্য। আর দিদি বলছিল একটু মিষ্টিটা খেয়ে দেখতে, তো আমি বললাম আমি বুঝবো না, তুই খেয়ে দেখ। তো সেই জন্য আমি আর না নিয়ে দিদিকে দিলাম। তো দিদি খেয়ে দেখলো ভালো। তো দিদি কিভাবে খাচ্ছে দেখো, জিভ বার করে। তো যাই হোক, দিদি পায়েসটা রান্না করার পরে দেখো এই বাচ্চাগুলো ওই স্প্রাইটগুলো দুজনে দুটো নিয়ে খেতে লেগে গেছে। তারপরে দেখো আমার দিদি কিন্তু ওদের দুজনকে স্নান করে দিয়েছে। আর ওরা যেহেতু প্রচুর বড় হয়ে গেছে, ওদের নিজের পছন্দ মতো জামা কাপড় নিজেরা পরে নিয়েছে। তো আর বৌদির এই যে ট্রলি ব্যাগটা দেখছো, ট্রলি ব্যাগটা বৌদির। তো বৌদি এখন গোছাচ্ছে। কোথায় যাবে তোমরা দেখে বুঝতেই পারছো, বৌদি যাচ্ছে বাপের বাড়ি। কারা আসবে নিতে, তো সেটা তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। তো বৌদি এখন ব্যাগ গোছানো চলছে, আর বাচ্চাগুলোকে রেডি করানোর পরে কিন্তু চলে এলো আমার জেঠুর ছেলের বউ, আর এটা তার মেয়ে, মানে জেঠুর ছেলের মেয়ের হচ্ছে, এটা মেয়ে, তার হচ্ছে বিয়ে হবে মেদিনীপুরে, দীঘার কাছে। তো ওই জন্য মা কিন্তু আইবুড়ো ভাত দেবে। আর রান্নাটা কি কি হয়েছিল সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ লঙ্কা, লেবু, লবণ, আলু ভাজা, ডাল, উচ্ছে আলু ডাঁটার চচ্চড়ি, মাংস কষা, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, পায়েস, স্যালাড, এইটাই ছিল। আর আমাদের যেহেতু হিন্দু ঘরের নিয়ম যে আইবুড়ো ভাত খাওয়ার আগে আলতা পরে নতুন জামা কাপড় পরে খেতে হয়, তো সেই জন্য কিন্তু ভাইজিকে বলছিলাম একটু আলতা পরে নে। আর আজকে ভাইজি ভাতটা খাচ্ছে, কিন্তু ভাইজির বিয়ে হচ্ছে আর 3 দিন পরে। তো ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল। এই যে বৌদি বসে আছে, এটাই বড় মেয়ে, বিয়ে হচ্ছে। বৌদির আর এক মেয়ে আর এক ছেলে আছে। আর আমার বৌদি শুধু ফোন ধরছে, ফোন এত আসছে। তো তারপরে ভীষণ গরম বলে ওর সামনে পাখা চালিয়ে দিয়েছি। আর এদিকে আমি শাঁখ বাজালাম। আর মা কিন্তু ধান দুব্ব দিয়ে কিন্তু ওর মাথায় দিয়ে আশীর্বাদ করছিল। যারা বড় সবাই করবে, প্রণাম টনাম করছে ও।
আর এদিকে বৌদি তো সম্পর্কে কাকিমা হয়, ওই জন্য কিন্তু বৌদিও করতে গেছে, ওই জন্য দুজনে হাসাহাসি করছে। আমরাও করেছিলাম, বাট সেটা আমাদের তো আর কেউ তুলে দেওয়ার লোক নেই, তাই আমাদেরটা কেউ তুলে দিতে পারেনি। আর বিয়েটা সেরকমভাবে হবে না, মন্দিরে হবে, ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে। কারণ কোথায়, বর্ধমান আমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টা 2 ঘন্টা, সেই জায়গা থেকে আবার মেদিনীপুর, তো সম্ভব নয়, ওই জন্য কিন্তু ওখান থেকে হবে। আর আমার ভাইজি কিন্তু সেরকম একটা খেতে ভালোবাসে না, তো যাই হোক টুকটাক করে খেয়েছে। আর মাংসটা আমি করেছিলাম, উচ্ছে আলু চচ্চড়িটা করেছিলাম ডাঁটা দিয়ে। ডালটা মা দেখলে সিদ্ধ করে দিয়েছিল, বৌদি ডাল করলো, চাটনি করলো, আর দই মিষ্টি তো কেনা, পাঁপড়টাও আমি ভেজেছিলাম, পায়েসটা দিদি করেছে। তো ভাইজি খাওয়ার পরেই কিন্তু এদিকে ভাইজির, এই যে বললাম 3 ভাই বোন, ওর ছোট ভাই আর ওর মা তো সঙ্গেই এসেছিলো, তাই বললাম খেয়ে যাও। তো ওর মা আমার সবার খাওয়া হয়ে গেছে, দিদি লাস্টে খেলো। আর এদিকে দেখো বাচ্চাগুলো বিছানাটার কি অবস্থাটাই না করেছে। তো একজন ঘুমিয়েছে, একজন জেগে আছে। তো তারপরেই একটু কাঁচা জোয়ান মুড়ি খেয়ে নিলাম। আর বৌদির তো টাইম ঘনিয়ে আসছে, চোখে মুখে খুশি। আর এই যে দেখছো হাতে ব্যাগটা নিয়েছে, এটা কিন্তু আমার বৌদির নিজের দাদা। আর এই দুটো হচ্ছে মামার সম্বন্ধী, বৌদির মামার সম্বন্ধী। তো ওরা বৌদিকে নিতে এসেছে, এই যে দেখতে পাচ্ছ বৌদি চলে যাচ্ছে বাপের বাড়ি, কবে আসবে জানি না। তো সত্যি কথা বলতে বৌদি চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমরা যতই 2 বোন থাকি, কিন্তু বৌদি চলে গেলে বাড়ির বউ তো বাড়িটা ফাঁকা হয়ে যায়। আর বৌদি যেহেতু যায়নি অনেক দিন, দাদাও থাকে না এখানে, তো টুকটাক তো যাবেই, তাই না? ছোট বয়স, আমরা যেরকম আসি ও তো যাবে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মন খারাপ হলেও বৌদির গুরুত্বটা দেওয়া উচিত, বৌদির কি ভালো লাগছে না লাগছে। আর হাসির কথা হচ্ছে, আমরা হাসাহাসি করছিলাম এই কারণেই, আমি বলছিলাম ওই কাঠের দোকান থেকে দুটো পাটা নিয়ে বাইকের পিছনে মানে লাগিয়ে দিই, কারণ তোমরা যে 3 জন বসবে, 4 জন এসেছো, তাহলে বসবে কোথায়? তো বৌদি তো পিছনে বসতো, ছেলেদের মাঝে বসতো না, কিন্তু বাম্পার এলেই কিন্তু পড়ে যাবে ব্রেক কষলে, ওই জন্য বৌদিকে মাঝে দিয়ে আর বৌদি দাদা পিছনে বসে চলে গেল একদম টাটা বাই বাই করে। আর আমার মনটা এত খারাপ করছে, যত দূর দেখা গেল দেখে নিলাম। তারপরেই চলে এসেছে আমার দিদুন, এটা কিন্তু আমার মায়ের মা নিজের। তো মাসি, ছোটো মাসির হচ্ছে আমাদের গ্রামের 2 গ্রাম পরে ছোটো মাসির বাড়ি। এই যে এটা ছোটো মেসো, ওখানটাতেই কিন্তু দিদুন ছিল, মাসিরা গৃহপ্রবেশ করেছিল, তাই গেছিলো। তারপরে আমার মা বড়, সেখানে আসার জন্য বলছিল, তাই মা বলল আসো। তো ছোটো মেসো দিতে এসেছিলো, আর দই, কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল, তরমুজ, তো এগুলোই খাওয়া হচ্ছে। দিদুন বলছে আমি এখন দইটা খাবো না, আমি তো বাড়ি যাব না, আমি পরে খাবো। তারপরে কিন্তু মেসোমশাই চলে যাবে, মেসোমশাই ন্যাড়া হয়েছিল, কারণ মেসোমশাইয়ের মা মারা গেছিলো 1 মাস মতো আগে, তাই মেসোমশাইকে আগিয়ে দিলাম। আর দিদুন মায়ের সঙ্গে গল্প করছে রান্নাঘরের সামনে, আর আমি বসে গেছি বাচ্চাগুলোকে নিয়ে এখানে পড়ানোর জন্য, কারণ বাচ্চাগুলো ভীষণ দুষ্টুমি করে, আর যেখানে টিউশন যায় ওরা কিন্তু হোমওয়ার্ক করতে দেয়। আর আমার দিদির ছেলের হাতের লেখাটা এতটা সুন্দর, স্পষ্ট, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমার মেয়েও লিখতে পারে, বাট আমার মেয়ের থেকে দিদির ছেলের লেখাগুলো খুবই সুন্দর। এই যে দেখাচ্ছে তোমাদেরকে, সব লিখেছে, আমি বলছিলাম দেখাতো, আর দেখাচ্ছিল। দেখো কতটা সুন্দর করে করে লিখেছে। আর তোমরা কমেন্টসে বলো কার লেখাটা বেশি ভালো হয়েছে। তারপরে এই যে ঝাঁটার ডগায় দেখছো একটা ছোট সাপের বাচ্চা। সন্ধ্যাবেলায় দেখো দিদুন আর মা বসেছিল, তো দিদুনের পায়ে উঠে যাচ্ছিলো ওই সাপটা, একদম বিষধর কামড়ানো সাপ। তো ওই সাপটাকে বাবা দেখো ঝাঁটার ডগায় করে নিয়ে ফেলে দিল, কারণ আমাদের বাড়িতে কোনো সাপ মারা হয় না।